খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা আজকে আপনার কাছে আসছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে জানাবার জন্য। আমরা জানি এপ্রিল মাসে 12 তারিখে ঐশ্বকরুণা পার্বণ পালন করা হয় বিশ্বমণ্ডলীতে। এই ঐশ্বকরুণা পার্বণ পপ জন পল দ্বিতীয় স্থাপন করেছে। পুনরুত্থান রবিবারে পরবর্তী রবিবার ঐশ্বকরুণার রবিবার বলে পালন করা হয়। ঈশ্বরের করুণা মানব জাতির উপরে বর্ষণ করার জন্য সমস্ত ব্যক্তিরা সকলে করুণা পাওয়ার জন্য ঈশ্বর করুণার দরজা খুলে দেওয়া দিন হচ্ছে ঐশ্বকরুণা পার্বণ দিন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি ঐশ্বকরুণা পার্বণ পালন করার জন্য প্রার্থনা করতে। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু করুণার সাগর পৃথিবীতে এসে সকলকে করুণা দেখালো। প্রথমে সুস্থতা দান করে করুণা দেখায়। যিশু দাউদের পুত্র আমার প্রতি দয়া করে বলে করুণা যাচনা করা একটা জন্মান্ধের কথা, জেরিকোতে বসে থাকা ব্যক্তির কথা মার্কদের মঙ্গল সমাচারে অধ্যায় 10:40 থেকে 42 পর্যন্ত আমরা দেখতে পাই। এই জন্মান্ত করুণা যাচনা করে ঈশ্বর তাকে করুণা করে সুস্থ করে। বেথসাইদা শহরে থাকা একটা জন্মান্ত, সেটা যিশুর কাছে করুণা যাচনা করে। করুণা যাচনা করা এই অন্ত ঐশ্বরিক করুণা লাভ করে। মার্ক মঙ্গল সমাচার 8:22 থেকে 26 পর্যন্ত। জিরোভিনিসীয় স্ত্রী তার মেয়ের জন্য করুণা ভিক্ষা করতে যিশুর কাছে আসলো। যিশু তাকে প্রথমে শিখালো ছেলেদের খাদ্য কুকুর শাবককে দেবে না। সে তাকে টেস্ট করে দেখলো, সে করুণা পাওয়ার যোগ্য বুঝিয়ে তার মেয়েকে সুস্থ করে দিল। এই সিরোফিনিসীয় মেয়ে মার্কদের মঙ্গল সমাজের 7 অধ্যায়ে আমরা 24 থেকে 30 পর্যন্ত পথে পড়ি। ঈশ্বরের করুণা দুঃখে মানুষের সান্ত্বনা দিয়ে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিয়ে, ফিডিং মের্সি দেখা যায়। যিশু মার্ক মঙ্গল সময় 8:1 থেকে 10 জনগণ খুব খিদে পেয়ে মরছিল। যিশু তাদের রুটি বৃদ্ধি করে করুণা দেখালেন। মার্ক মঙ্গল সমাজের 6:34 থেকে 46 পর্যন্ত ঈশ্বর করুণা দেখায়। জনগণকে দেখে বলল, এরা পালক বিঘিন মেষেরই মতো করুণায় বিকলিত হলেন। তার জীবিতকালে শারীরিকভাবে যিশু যখন 33 বছর পৃথিবীতে থাকার সময় করুণা দেখিয়েছে। তার মহা করুণা দেখায় পূর্ণ শুক্রবারে দুপুর 3টে যিশুর মৃত্যুর সময়ে। যিশু এই করুণা প্রকাশ করেছে সাদি ফাউস্তিনার কাছে। বিশ্বজগতে কেউ যদি এই সময়ে আমার করুণা চায়, আমি তাদের করুণার দরজা খুলে দেই। এই করুণা সবাই পেতে পারে। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে করুণা দান করে। প্রিয়জনেরা, ক্যাথলিক মণ্ডলী আরও একটা করুণার কথা বলছে, প্লেনারি ইন্ডালজেন্স, সম্পূর্ণ দণ্ডমোচনের কথা বলে। করুণার পার্বণ দিবসে পাপ স্বীকার করে পবিত্র খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে পাপ থেকে দূরে থাকতে চেষ্টা করে এবং করুণার ছবি সম্মান করে পোপ মহোদয়ের উদ্দেশ্যে এক স্বর্গস্থ পিতা, এক প্রণামরিয়া প্রার্থনা, এক তৃতীয় জয়ী প্রার্থনা করে সম্পূর্ণ দণ্ডমোচন পেতে পারো। আপনি জীবনে জন্ম থেকে আজ অবধি করা সকল পাপের দণ্ড থেকে মুক্তি পাবো
এই করোনার প্রার্থনা দ্বারা এই করোনা পার্বণ অনুষ্ঠানে। আপনারা জানেন পাপের দ্বৈত পরিণামের সম্বন্ধে ক্যাটেকিজম অফ দ্য ক্যাথলিক চার্চ CCO, ক্যাটেকিজম অফ দ্য ক্যাথলিক চার্চ CCC-তে 1471, 72, 73 লেখা আছে সমস্ত পাপের দ্বৈত পরিণাম আছে। অনন্ত দণ্ড, সাময়িক শাস্তি। অনন্ত দণ্ড থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অনুতাপ করে পাপ স্বীকার করতে বলেছে। তবুও সাময়িক দণ্ড, টেম্পোরাল পানিশমেন্ট থেকে যায়, সেটা সম্পূর্ণরূপে এই করোনার পার্বণে মোচন করা হবে। এটা যদি পৃথিবীতে থেকে মোচন না করলে আপনি মরণের পরে সুযোগীন স্থানে কষ্ট পেয়ে তা মোচন করতে বাধ্য হবে। পৃথিবীতে তাকে দণ্ডমোচন পাওয়ার জন্য মণ্ডলী আমাদের বলছে ঐশ্য করোনা পার্বণ পালন করতে। তা পূর্ণ শুক্রবারে প্রথম দিনে নবেনা প্রার্থনা শুরু করে ঐশ্য করোনা প্রার্থনা শুরু করে, তেমন 9 দিন ঐশ্য করোনা প্রার্থনা করে, নবম দিনে প্রার্থনা শেষ করে 10ম দিনে ঈশ্বরের করোনার পার্বণ, মানে এই পার্বণ দিবস আপনি প্রার্থনা করে আপনার প্রিয়জনদের জন্য, সুযোগীন স্থানে আত্মাদের জন্য, নিজের জন্য সমর্পণ করতে পারো। কি জানি ঈশ্বরের করুণা কঠিন পাপীদের মানুষের অন্তরে প্রবেশ করবে। এই করুণা প্রার্থনা করে আমি 2-1টা আশীর্বাদের সাক্ষী আছে। এমন একটা ব্যক্তি কয়েকদিন আগে প্রার্থনার মধ্যে বলল, প্রসবের সঙ্গে এক ব্যক্তি রক্তস্রাব হয়েছে, কিডনি খারাপ হয়ে গেছে, বোধ শক্তি জ্ঞান নষ্ট হয়েছে, মরণের সঙ্গে লড়াই করছে। তখন আমি তাদের বললাম, দেখো ঐশ্য করোনা প্রার্থনা করতে বলো। প্রার্থনা করেছে, আমরাও তার জন্য প্রার্থনা করে করোনা যাচনা করে পরে 1 সপ্তাহ পরে আমাকে খবর পাঠালো সে ভালো হয়ে গেছে। আমি এই করোনা প্রার্থনা ওই রকম রোগীদের কাছে যাদের কিডনি দুটো খারাপ হয়ে পাপ ভুলে গিয়ে শ্বাস নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা থাকা 2টো রোগীদের উপরে ঐশ্য করোনা প্রার্থনা করে তারা বেঁচে গেল, কিডনি কাজ করতে শুরু করলো। প্রিয়জনেরা, ICUতে মরণাপন্ন অবস্থায় হার্টে ফেলিয়ার হয়ে থাকা একটা রোগীর জন্য আমাকে ঢুকতে দেয় না ভিতরে, কিন্তু বাইরে করুণার প্রার্থনা করে প্রভু ICU থেকে বের করে দিয়েছে। রোগব্যাধি মুক্ত মাত্র না, কঠিন পাপীদের মন পরিবর্তন করবে। সেটাও ঐশ্য করোনা প্রার্থনায় আমরা অনেক ব্যক্তিদের বাঁচাতে পারি। তা কি জানি আপনার এই ছোট্ট প্রার্থনা লক্ষ লক্ষ আত্মাকে নরক থেকে বাঁচাতে পারবে। ঐশ্য করোনা প্রার্থনা পার্বণ পালন করতে আমি তোমাদের অনুরোধ করছি, এই ভিডিও সবার কাছে পৌঁছে দেবেন, সকলের কাছে শেয়ার করে দেবেন, যেন তারা সকলে পূর্ণ শুক্রবার থেকে ঐশ্য করোনা প্রার্থনা শুরু করে তার পরবর্তী রবিবারে, পুনরুত্থানের পরবর্তী রবিবারে আমরা ঐশ্য করোনা পার্ব পালন করি। সেই সময়ে গির্জা গিয়ে মিশা অর্পণ করে পবিত্র কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে মহোদয়ের উদ্দেশ্যে এক স্বর্গস্থ বিধায়ক প্রণামের তৃতীয় প্রার্থনা করে এই পার্বণে 20 দিন আগেও, পার্বণ পরে 20 দিন পরেও এর মধ্যে পাপ স্বীকার করে করুণার কাজ করে করুণাময় যিশুর ছবি আপনার ঘরে রেখে সম্মান করলে ঈশ্বর আপনার সমস্ত দণ্ড থেকে মোচন করবে বলে করুণার দরজা খুলে দেয়। তাই এপ্রিল মাসে 12 তারিখে ঐশ্য করোনার দরজা ঈশ্বর বিশ্বজগতের জন্য খুলে দেয়। আপনি এই সুযোগ নষ্ট করতে নেই। প্রার্থনায় আহ্বান জানায়, ম্যাক্সিমাম ব্যক্তির কাছে ভিডিও শেয়ার করে ঐশ্য করোনা প্রার্থনা করতে অনুরোধ করবেন। সকলকে জয় যিশু।